আসসালামু আলাইকুম। আজকে আমরা ডেইলি স্টার থেকে 5টি ভোকাবুলারি শিখবো এবং ভোকাবুলারির উচ্চারণগুলো শিখবো এবং একই সাথে ভোকাবুলারিগুলোর সিনোনিমগুলো শিখবো। তাহলে আমরা দেরি না করে আমরা ভোকাবুলারিতে আসি। আমাদের প্রথম ভোকাবুলারি হলো বাসেলিন। BUSTLING, বাসেলিন। বাসেলিন মানে হলো হই চই, হইচই। এটার আরেকটা সিনোনিম শব্দ আছে, সেটা হলো ফুসি। FUSSY, ফুসি। এর পরের ওয়ার্ডটা আমি একটু কনফিউশন ছিলাম, তারপর আমি এটা বলছি যে রেজালিয়েন্স, RESILINC, রেজালিয়েন্স। রেজালিয়েন্স মানে হলো সহনশীলতা। এটার আরেকটা সিনোনিম হলো ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি, ELASTICI, ইলাস্টিসিটি। এরপরটা হলো পার্সোনাল। না না, সেই পার্সোনাল না। পার্সোনাল মানে ব্যক্তিগত, সেই ব্যক্তিগত না। এখানে পার্সোনাল মানে হলো কর্মচারী, কর্মচারী। আমরা আরেকবার স্পেলিংটা দেখি। PER, পারসো, NNEL, পার্সোনাল। আর ওই পার্সোনাল ছিল PER, পারসো, NL না, পার্সোনাল। পার্সোনাল মানে কর্মচারী। এটার আরেকটা সিনোনিম হলো র্যাঙ্ক, পার্সোনাল র্যাঙ্ক। পরেরটা আমরা আসবো যে কালমিনেটেড। কালমিনেটেড শব্দের অর্থ কি? কালমিনেটেড শব্দের অর্থ চূড়ান্ত, যেটাকে চূড়ান্ত। এটার আরেকটা সিনোনিম হলো ফাইনাল, FINAL, ফাইনাল। এরপরেরটা যেটা আমরা দেখছি যে যেটা একটা ভার্ব, যেটা হলো গ্রাপল। গ্রাপল মানে হলো আঁকড়ে ধরা। গ্রাপল মানে হলো আঁকড়ে ধরা। আঁকড়ে ধরার আরেকটা সিনোনিম আমরা বলবো যে আমরা যে টিভিতে রেসলিং দেখি, ওই রেসলিং থেকে ওই শব্দটা, যেটা রেসল, কুস্তি, যেটা রেসল, RESTL, রেসল। রেসল থেকে কিন্তু এই শব্দটা এসেছে, রেসলিং, কুস্তি, কুস্তি, যেটা একজন আরেকজনকে জড়িয়ে ধরা, এটা রেসল বা গ্রাপল। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, ভিডিও ভালো হয়ে থাকলে লাইক, কমেন্টস দিতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।